অনেক সুন্দর ফুল ফুটেছে। কালকে আমি বাজার থেকে এগুলো কিনে এনেছি। আমার ছেলের ফ্লাওয়ার খুব পছন্দ। চলেন ভিতরে যাই। হচ্ছে ড্রয়িং রুম। একটু ছাদে যাই, চলেন। আমার ছাদে কিছু গাছ আছে। আমার বাবা টমেটো গাছ লাগিয়েছে, বেগুন গাছ, আর অনেক পেঁয়াজ, লাউ গাছ। অনেক মাশাআল্লাহ, অনেক বড় বড় টমেটো। আসলে নিজের গাছের টমেটো বা অন্য কোনো সবজি ধরলে খুবই ভালো লাগে। এখানে আছে মালবেরি গাছ, তবে মালবেরি এখন ধরেনি, সিজন না এখন। টমেটো এগুলো সব আমার বাবা যত্ন করে, মাশাআল্লাহ। এটা হচ্ছে ডালিম গাছ। এটা হচ্ছে শাহজাদা। এখানে একটা ওই যে মালবেরি ধরছিল লাল, ওইটা কালো হয়ে গেলে পাকা হয়ে যায়, মিষ্টি মিষ্টি লাগে। এখানে লালটা ধরছিল আমি আর একটা আমার বন্ধু আছে, আমাদের এখানে একটা ধরছিল। হ্যাঁ, এখন না, এখন সিজন নেই। হ্যাঁ, এখন সিজন নেই। তোমার নানু বাসায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথায় কোথায় বেড়াচ্ছ তুমি? চড়াই যাচ্ছি, আর খেতে যাচ্ছ? খেতে যাচ্ছি। ব্যাডমিন্টন খেলছো? খেলছিলাম আগে, আচ্ছা। 2 দিন আগে খেলছি। এটা হচ্ছে লম্বা টমেটো, গোল টমেটো আছে, 2-3 রকমের টমেটো আছে। যেগুলো হচ্ছে গোল, ছোট, আর একটা লম্বা টমেটো গাছ আছে। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। প্রত্যেকটা গাছেই টমেটো ধরছে। এটা মরিচ গাছ, এটা হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে আমার ছোট বোন লাগিয়েছে স্ট্রবেরি 2টা। এখানে টমেটো গাছ আছে, এখানেও ধরেছে টমেটো। বেগুন গাছ, এটা কলমের আম গাছ, অনেক সুন্দর। ব্যানানা ট্রি, ব্যানানা আম গাছ, এটা খুবই মজা, মিষ্টি। এটা পুদিনা পাতা। এই যে বেগুন গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বেগুন ধরবে। নিচে ঘাস ফুল, অনেক সুন্দর। গাছগুলো দেখতেই সুন্দর লাগছে। এটা হচ্ছে আপনার লেবুর গাছ না, এটা হচ্ছে সাতকরা, সিলেটের সাতকরা গাছ। এটাও আমার ছোট বোন লাগিয়েছে। এটা তরকারি বা আচার খুবই মজা, গরুর মাংসের সাথে রান্না করলে খুব মজা লাগে। এটার আচারও অসম্ভব মজা। আর এটা হচ্ছে লিচি, এখনো মনে হয় এবার ফুল আসবে, এখনো আসেনি। অবশ্য আম গাছে অলরেডি মুকুল এসেছে, মানে ফুল এসেছে। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না।
এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই তো রাস্তার ওই পারে সরিষা ক্ষেত। আমার আম্মু সুপারি শুকাতে দিয়েছে, তারা পান খায়, সুপারির কালেকশন। এটা আম গাছ, বাইরের দেশি আম গাছ, খুবই মজা, মিষ্টি, লম্বা লম্বা আমগুলো। আর আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে এই তো মালটা গাছ। এটা খুবই মানে মিষ্টি না হলেও মোটামুটি মিষ্টি এবং খুব মজা, স্বাদ লাগে, টক না। এই মালটাগুলো কয়েকদিন আগেও খেয়েছি, আবার ধরেছে মাশাআল্লাহ। এই কন্টিনিউয়াসলি গাছে থাকেই সারা বছর, 12 মাস। আর এই যে আমার ছেলে একটা ফ্লাওয়ার, এই কাপ ফ্লাওয়ারটা পছন্দ করেছে, কালকে কিনে নিয়ে আসছে তার নানু অপুর জন্য। এখানে টমেটো আছে, এই যে পাথরকুচি গাছ, বেগুন গাছ, এটা হচ্ছে গোলাপ গাছ, কালকেই লাগিয়েছি। একটা গোলাপ ছিল তো ছিঁড়ে গেছে, পড়ে গেছে। এই আম গাছটা খুবই মজা, আম একদম শুধু চিকন আঠি আর আঁশ ছাড়া মিষ্টি মোলায়েম আম, পুরো বাটারের মতো পরে, তবে একটু অল্প ধরে আর কি, জায়গাটাকে অল্প তো। এটা কাঁঠাল গাছ, কাঁঠালও ধরে ভালোই, এখানে কাঁঠালও মজা। এই যে আমাদের ফ্রন্ট সাইড, ওই পাশে সামনে রাস্তা। আর এই যে লাউ গাছে লাউ ধরেছে মাশাআল্লাহ। এই যে ছোট্ট একটা লাউ দেখা যাচ্ছে কিনা, আর এই যে একটা, ধরে না বাবা, এটা ধরলে কিন্তু এই কাঁটাটা ভেঙে গেলে আর বড় হবে না, এটা নষ্ট হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ চলো ওইদিকে, হ্যাঁ দেখাইছি। আমার বাবা আসলো মাত্র বাইরে থেকে, এখন প্রচুর শীত পড়ছে, এখন বাইরের গেলেই একদম স্যুট বুট না পড়লে একদম টেকা খুবই মুশকিল। বাবু আসো, যাই বাইরে যাই। এই যে আমার বাড়ি, আমরা বাইরে যাব, আপনাদেরকে একটু সরিষা ক্ষেতের ভিউটা দেখাবো। এই যে বাইরে যাচ্ছি, ওইটা রাস্তা। আমার আম্মু পেঁয়াজ গাছ লাগিয়েছে এই বাসার সামনে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বিরাট সব গাছ মেরে ফেলছে। আচ্ছা সমস্যা নেই। এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে আমাদের বাড়ি, এই যে রাস্তা। এদিকে যাব না বাবা, এখান থেকে দেখি। এই তো, এই যে আমাদের বাড়িটা আর কি, মানে রাস্তা পার হয়ে এই পাশে আসলাম। এখন ক্ষেতের মধ্যে চলে এসেছি, জমির মধ্যে। তো এখানে অনেক, মানে পুরো ক্ষেতের এরিয়াটা জুড়েই শুধু সরিষা আর সরিষা, ইয়েলো কালার, এত সুন্দর ঘ্রাণ আসছে। আর ওই পাশে হচ্ছে হাইওয়ে রোড, আমাদের হাইওয়ে রোডের পাশেই বাড়ি, গ্রামের বাড়ি। এটা হচ্ছে ধানের চারা, এই চারাগুলো তুলে, এই সরিষাগুলো ওঠার পরে, সরিষাগুলো যখন পেকে যাবে তখন ধানের চারাগুলো তুলে জমিতে আবার ধান লাগানো হবে। আর এখানে যে গোবর দিয়ে মানুষও যে আপনার রান্না করার জন্য জ্বালানি তৈরি করছে, এটা খালি ছিল, প্লটটা খালি। এই যে কি সুন্দর গ্রাম বাংলার দৃশ্য, দেখতে মন ভরে যায় দেখলে। এখানে একটা পাওয়ার টিলার আছে, ওই ছোট ঘরটা
ওটা হচ্ছে এই আপনার ওই যে পানির সেচের ঘর, ওখান থেকে পানি সাপ্লাই করা হয়। সারা এরিয়াতে শুধু আপনার সরিষা ক্ষেত, সরিষা সরিষা সরিষা। বাবু এদিকে আসো। আমার ছেলে তো এখানে আসলে যেতে চায় না, শুধু এখানেই থাকবে। খুব পছন্দ ওর গ্রাম। আর ওইটা হচ্ছে টেকনিক্যাল কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, নতুন হয়েছে 2-4 বছর ধরে হলো। এটা আমাদের বাড়ির কাছে, এই তো রাস্তা, আমাদের বাড়ির রাস্তাটা এখান দিয়ে। এটা হচ্ছে ভিতরের রাস্তাটা আমাদের গ্রামের। আর এটা হচ্ছে হাইওয়ে রোড। খুব সুন্দর গন্ধ আসছে। ফুলে ফুলে মৌমাছিও উঠছে এখানে। আপনার কিছু কিছু জায়গায় মধু সংগ্রহকারীরা এসে আস্তানা গাছছে, বুঝছেন? এখন এখানে এই যে মৌমাছিও উঠছে, এখানে মৌমাছিরা উঠে মধু নিয়ে নিয়ে ওইখানে যাবে। মৌমাছি। এটা মৌমাছি। এই তো, সবাই ভালো থাকবেন। কতটুক কেমন হয়েছে ভিডিও জানি না, তবে আমি চেষ্টা করেছি খুবই ভালো করে আপনাদের বিস্তারিতভাবে জানানোর, গ্রামের সৌন্দর্য কতটা লোভনীয়। ওই পাশে আপনার এতক্ষণ, এখন সূর্য এখনো ওঠেনি, এখন কিন্তু 1টা বাজে, সূর্য ওঠেনি, চারপাশে কুয়াশায় ঢাকা।